आसनसोल के रविंद्र भवन के समीप विद्यासागर आर्ट गैलरी में कलाकार सुशांत राय के द्वारा बनाई गई मोम की मूर्तियों की एक प्रदर्शनी लगाई गई, जिसका उद्घाटन राज्य के श्रम एवं कानून मंत्री मलय घटक ने फीता काटकर किया। आसनसोल के रविंद्र भवन के समीप विद्यासागर आर्ट गैलरी में कलाकार सुशांत राय के द्वारा बनाई गई मोम की मूर्तियों की एक प्रदर्शनी लगाई गई, जिसका उद्घाटन राज्य के श्रम व कानून न्याय मंत्री मलय घटक ने शनिवार देर शाम फीता काटकर किया। इस प्रदर्शनी का मुख्य आकर्षण दिवंगत अभिनेता सौमित्र चटर्जी की मोम की प्रतिमा थी। इस प्रतिमा की पहली बार उद्घाटन किया गया। कलाकार सुशांत राय ने कहा कि किसी ने भी सौमित्र चटर्जी की मूर्ति को इस तरह से पहले नहीं लगाया है। हालांकि मुझे दुख हुआ कि मैं इस मूर्ति को सौमित्र चटर्जी को नहीं दिखा सका। प्रदर्शनी में सुशांत सिंह राजपूत, अमिताभ बच्चन, स्वामी विवेकानंद और अन्य हस्तियों की मूर्तियां भी लगाई गई थी। সুশান্তর মতো একজন শিল্পী আছেন, তিনি খালি আমাদের রাজ্য বা দেশে নয়, বিদেশের জন্য তিনি অনেক মূর্তি তৈরি করেন, ওয়ার্কস করেন। এক্ষুনি আমরা দেখলাম বাঁশের কাজ, তিনি কাজী নজরুল ইসলামের বাঁশের মূর্তি তৈরি করেছেন এবং আজকের এই প্রদর্শনীর থেকেই মানুষ জানতে পারবে যে কত বড় শিল্পী সুশান্ত। আজকে আমরা সত্যি খুব খুশি। আজকের এই যে আর্ট গ্যালারি, সেই আর্ট গ্যালারিতে উদ্বোধন হলো এবং আগামী কিছুদিন এটা প্রদর্শনের জন্য এখানে থাকবে। আমাদের এই আসানসোলের যে মানুষ, তারা এই মূর্তিগুলো দেখার সুযোগ পাবে। তোমাদের পরিবারে কতটা সহযোগিতা থাকে? পূর্ণ সহযোগিতা থাকে, যে সব রকমভাবে হেল্প আমি করি। কোথা থেকে ফটো তোলা, কীরকম হাইট, কীরকম গায়ের রং হবে, কীরকম মেজারমেন্টটা পুরোপুরি আমি বার করি গুগল থেকে। তো তার সাথে সাথে আমার গোটা ফ্যামিলি বাবার সাপোর্টে আছে। আর খুব ভালো, আর মানে খুব ভালো লাগে যে বাবার এরকম কাজ দেখে। তোমার ছোটো থেকে কীরকম ভালো লাগে? না না, ছোটো থেকেই বাবার সাথে সাথে টুকটাক কাজ করতাম। আমিও ভালো একটা পেন্টিংটা আমি বেশি ভালো করি, আর এগুলোর ব্যাপারে অল্প স্বল্প আমি জানি। পরিবারের বাকি সবাই কেমন সহযোগিতা করেন? হ্যাঁ, সব পুরো সহযোগিতা। কারণ সব মেন আকর্ষণ কী ছিল আপনার কাছে? দেখুন, মেন আকর্ষণ তো আমি অ্যাকচুয়ালি সৌমিত্র চট্টোপাধ্যায় শ্রদ্ধাঞ্জলি যাওয়ার জন্য আমি একটা এক্সিবিশন। দেখুন, আমার ওয়ার্কস মিউজিয়াম আছে বাড়িতে, তাও আমি এখানে এক জায়গায় এনেছি। আসানসোল একটা আর্ট গ্যালারি হয়েছে, সেখানে আমি এই শ্রদ্ধাঞ্জলি যাওয়ার জন্য সবাইকে একত্রিত করি, সবাইকে। আচ্ছা, এই যে সৌমিত্র ব্যাপারটা আপনি ঠিক কতদিন লাগলো এবং কী চিন্তাধারায় তার মূর্তি করলেন? দেখুন, আমি চেষ্টা করেছিলাম অনেকদিন আগে ওনার মূর্তি করবো। ওনার সাথে অনেকবার আমার পরিচয় হয়েছে, কথা হয়েছে, এবং আমি ওনার সত্যিটা বলবো, আমি ওনার মাপও নিয়েছি, কিন্তু করা হয়নি। কিন্তু যখনই জানতে পারলাম যে অসুস্থ, তখন আমি ডিসাইড করলাম আমি মোমের মূর্তি আরম্ভ করবো। তো উনি মারা যাওয়ার পরেই আরম্ভ করেছি। 1 মাস 10 দিন 15 দিন লাগে, এই 1 মাস 10 দিন 15 দিনই লেগেছে। কিছুদিন আগে সুশান্ত সিং রাজপুত, এখন বাংলার খ্যাতনামা শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় মূর্তি মানে কেমন লাগছে? খুব ভালো লাগছে। দুজনে একটা আমার বাংলার গর্ব। মানে উত্তম কুমার পরে মানে একজন মহান অভিনেতা, তার মূর্তি বানানো মানে তো হয় নাকি? আসানসোলে মূর্তি আমি ওয়ার্কস মিউজিয়াম করছি, সেই ওয়ার্কস মিউজিয়ামে এই মূর্তিটি থাকবে এবং অনেক জায়গায় থাকবে। আমি তো সব মাদার ওয়ার্কস মিউজিয়াম, চেন্নাই, আদার্স ওয়ার্কস মিউজিয়ামে যত মূর্তি হয় সবই আমি আসানসোলে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, PV न्यूज।